নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজটার নাম যুগল কিশোর ব্রিজ। এই ব্রিজটি নদিয়া জেলার আড়ংঘাটায়। এই ব্রিজটার একটা ইতিহাস আছে, আমি আপনাদেরকে সেই ইতিহাসটা এখন একটু বর্ণনা করছি, আপনাদের খুব ভালো লাগবে। 1984 সালের আগে এখানে কোনো ব্রিজ ছিল না, নদী পেরোতো মানুষ নৌকায় করে। এখানে আনন্দনগর একটি গ্রাম আছে আড়ংঘাটায়, সেখানের একজন স্কুল শিক্ষক, তিনি হেডমাস্টার রাজকুমার পাল, তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং এলাকার মানুষের দাবিতে এই ব্রিজটির জন্য 1984 সালে ইন্দিরা গান্ধী, তখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিহত হওয়ার কিছুদিন আগে এই ব্রিজের জন্য টাকা অ্যালট করেছিলেন। তারপরে এই ব্রিজটির কাজ শুরু হয় এবং 1995 সালে এই ব্রিজটির উদ্বোধন ঘটে। ভিউয়ার্স, আপনারা জানলে অবাক হবেন, এই যুগল কিশোর ব্রিজটি প্রতিদিন এখনও সকালবেলায় পরিষ্কার করেন এই ভদ্রলোক রাজকুমার পাল। তিনি নিজের হাতে ব্রিজটি সকালবেলায় পরিষ্কার করেন এবং যুগল কিশোর ব্রিজের থামের গায়ে যে যুগল কিশোরের মূর্তি অর্থাৎ রাধাকৃষ্ণের মূর্তি আছে সেখানে পুজো দেন। তিনি এই পরিষ্কার করার কাজের জন্য কোনো ঝাঁটা ইউজ করেন না, যেহেতু ব্রিজটির নাম শ্রীকৃষ্ণের নামে, সেই কারণেই। বীরনগরের থেকে যুগল কিশোর ব্রিজ পেরিয়ে আড়ংঘাটার দিকে যেতেই বাঁহাতে আপনি এই ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটি দেখতে পাবেন। খুব সুন্দর এই মন্দিরটি, এবং মন্দিরের পাশে একটি লাইব্রেরিও রয়েছে। যদি আপনারা আড়ংঘাটা থেকে বীরনগরের দিকে যান, তখন ব্রিজ শুরু হওয়ার আগেই ডান হাতে এই মন্দিরটি। ভিউয়ার্স, এখন আমরা লোকনাথ মন্দিরে প্রবেশ করছি। লোকনাথ মন্দিরটিও ব্রিজের ঠিক গায়ে, ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের 100 মিটারের মধ্যেই হবে। দেখুন, ছোট্টর মধ্যে খুব সুন্দর এবং সাজানো গোছানো। বন্ধুরা, এখন আপনারা যে নদীটি দেখছেন এটি চূর্ণী নদী। এটা যুগল কিশোর মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত। আবার আসিব ফিরে ধান শিরডির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে
কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ভিউয়ার্স, এখন আমি চূর্ণী নদীর ধার বেয়ে হেঁটে চলেছি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নদীর দুপাশে। আমরা কে না চূর্ণী নদীর কথা শুনেছি বিভিন্ন কবিতায় অথবা গানে। ভূপেন হাজারিকার বিখ্যাত সেই গান চূর্ণী নদীর ঘূর্ণিপাকে কে না শুনেছি। কিন্তু আজকে চূর্ণী নদীকে দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে। চূর্ণী নদীর এই পরিণতি, এর জন্য আমরাই দায়ী। নদীতে কোনো স্রোত নেই, জলও এত কম, এবং নদীর দুপারে মানুষের বাসস্থান এবং জঞ্জাল ফেলার জন্য নদীগুলো ধীরে ধীরে মৃতপ্রায় অবস্থায় চলে এসেছে। বর্ষাকালে হয়তো কিছু জল থাকে, কিন্তু এই মুহূর্তে শীতকাল, খুব সামান্যই জল এবং নদীর কোনো গতি নেই। জঞ্জাল এবং কচুরিপানাতে ঘিরে ধরেছে চূর্ণী নদীকে। তাই ভিউয়ার্স, আসুন আমরা সবাই মিলে সচেতন হই। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। নদী না বেঁচে থাকলে সভ্যতাও বাঁচবে না। ভিউয়ার্স, ওই ওপারে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, ওই ঘাটটাই যুগল কিশোর মন্দিরের পিছনের যে ঘাট। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক দূরে চূর্ণী নদীর উপরে ওই যুগল কিশোর ব্রিজকে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই এবং গ্রামগঞ্জে প্রাকৃতিক শোভা, প্রাচীন মন্দির, স্থাপত্য এগুলো তুলে ধরি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আমার ব্লগগুলোতে ভিউ হচ্ছে, কিন্তু লাইক এবং কমেন্ট এবং শেয়ার খুবই কম হচ্ছে। তাই বন্ধুদের অনুরোধ করব, প্লিজ আপনারা অন্তত কমেন্ট করবেন। ভালো মন্দ যাই মনে হয় আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, এখন আমি আরংঘাটা থেকে রানাঘাট হিজুলি হয়ে বাড়ির পথে। এই রাস্তাটাও আমার খুব প্রিয় একটা রাস্তা, কারণ রাস্তায় দুধারে অসংখ্য গাছপালা এবং সবুজের সমারোহ। ভিউয়ার্স, আপনার যদি মনে হয় আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামটিও খুব সুন্দর, তাহলে প্লিজ আমাকে জানাবেন, কিছু ছবি আমাকে দেবেন। আমি সেই ছবি দেখে যদি আমার মনে হয় যে আপনার গ্রামে ভিজিট করা উচিত, তাহলে আমি অবশ্যই আপনার গ্রামে যাব এবং আপনার গ্রামকে নিয়ে একটা ব্লগ বানাবো। ধন্যবাদ বন্ধুরা। ভিউয়ার্স, আপনাদের অনুরোধ করব, এই সুন্দর পথে আমার সহযাত্রী হন এবং রাস্তার দুপাশের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন। ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে চলুন। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আজকের ব্লগটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো মন্দ মন্তব্য আমাকে আরও ভালো করতে সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো অন্য দিন, অন্য কোথাও। নমস্কার ততক্ষণের জন্য।